নমস্কার সবাইকে, চয়নিকা ফুড বিউটিতে সবাই আশা করি ভালো আছেন। আজকে রেসিপিটা হবে একদম নিরামিষ রেসিপি, সবজির রেসিপি। আমি প্রথম স্ক্রিনে দেখিয়ে দিয়েছি অনেকগুলো মৌসুমি সবজি। তো এই সবজিগুলো দিয়ে আজকে রেসিপি বানাবো একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, এবং কতটা মজাদার চমৎকার একটি রেসিপি। আপনার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, বা যারা আসলে এমনি ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো আমি সবজিগুলো মোটামুটি সবগুলো কেটে নিয়েছি আপনাদের সুবিধার্থে, আর সর্বশেষে আমি এখানে বাকি যেগুলো আছে সবগুলো কেটে নিচ্ছি। তো আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। আমার চ্যানেলে সবসময় স্বাভাবিক রান্নাগুলো দেখতে পাবেন, এবং যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করি খুবই সামান্য এবং খুব অল্প খরচে, এবং আমাদের সাধ্যের মধ্যেই থাকে। সবসময় ঘরে উপকরণগুলো থাকে, ঠিক সেই উপকরণগুলোর মাধ্যমে আমি আমার রেসিপিগুলো সবসময় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো আজকে যে রেসিপিটা এনেছি এটা একদমই নতুন, এবং আমরা দৈনন্দিন খাবারের সাথে এই রেসিপিটা নিতে পারি। যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা সবসময় এভাবে এক বাটি বা 2 বাটি করে সবজি খেতে পারেন। তো এবার আমি চলে যাচ্ছি চুলোতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেল দেওয়ার পরে আমি এখানে রাঁধুনি এবং জিরে দিয়েছি হালকা একটু। এরপরে আমি এখানে দেবো কালো এলাচ, সাদা এলাচ, গরম মশলা এবং ঝাল দিয়েছি, অর্থাৎ শুকনো লঙ্কা দিয়েছি। তেমন কিছু এই উপকরণ লাগে না সবজিটা তৈরি করতে, কিন্তু খুবই মজাদার খেতে যখন আপনারা বাসায় তৈরি করবেন। তবে সবজি তৈরি করতে গেলে সব কিছু একটু পরিমাণ মাফিক দিতে হয়, যার কারণে আসলে টেস্টটা আসে। তো এবার আমি সবজিগুলো ধুয়ে নিয়ে ছেড়ে দেব। যখন মশলাগুলো একটু দেখতে পাবেন যে মরিচটা লাল হয়ে গেছে, একদম আরও লাল হয়েছে কালচে বর্ণের, ঠিক তখনই আমরা সবজিটা ছেড়ে দেব। সম্পূর্ণ সবজিটা ছেড়ে দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো এখানে। তো বন্ধুরা, সবাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, এবং দৈনন্দিন যে রান্নাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে অনেকের রেসিপি তৈরি করতে দৈনন্দিন খাবারের সাথে অসুবিধা হবে না আশা করি, কারণ আমি ঘরোয়াভাবে সব কিছু রান্নার চেষ্টা করছি সবসময় আপনাদের জন্যে। তো আমি এভাবে বারবার ঢেকে এবং বারবার নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। এবার আমি তেজপাতা দিচ্ছি 4 থেকে 5টা, এবং দিচ্ছি সাথে বাদাম। আর বাদামগুলোর সাথে আমি হালকা একটু বিট লবণ নিয়েছি। বিট লবণ নিয়ে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম পূর্বে। তো এবার সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব, নিয়ে আবার ঢেকে দেবো। আসলে এই সবজিটা যখন আপনারা বাসায় খাবেন সব কিছু প্রোটিন এখানে আপনারা পাবেন। আপনি যদি ভাত না খান বা পরোটা, রুটি কিছুই না খান, জাস্ট এই সবজিটাই খেয়ে ফেলেন, তাহলে আপনার কোনো খাবার সাথে লাগবে না। এতটাই টেস্টি, এতটাই মজার এবং এতটাই উপকারী, কারণ এখানে 12 রকমের সবজি আমি নিয়েছি। আপনারা খেয়াল করেছেন কিনা জাস্ট 12 রকমের, এবং তার বেশি হতে পারে, কম হবে না। তো বাসায় আপনারা অবশ্যই এই ধরনের সবজি বাসায় খাওয়ার চেষ্টা করবেন। আমি তো বাসায় সবজি সবসময় করি, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। এরপরে দিচ্ছি আদা বাটা হালকা একটু, 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ সবজি থেকে যে পানিগুলো বের হবে আমি সেগুলোর মাধ্যমেই সবজিটা রান্না করার চেষ্টা করব। অনেকে আসলে সবজিতে পানি ব্যবহার করে, বাট পানি ব্যবহার করবেন না। এইভাবে ঢেকে ঢেকে রান্না করবেন, দেখুন সবজির কালারটা সুন্দর আসবে, খেতেও চমৎকার এবং সুস্বাদু একটি খাবার তৈরি হবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আমার কিন্তু রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে দেখবেন যে পরবর্তীতে একসময় পানিটা শুকিয়ে এসেছে, এবং তখন বুঝতে হবে যে আসলে রেসিপিটা তৈরির মোটামুটি শেষ পর্যায়ে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, এবং এরপর আমি হালকা একটু চিনি দেব সর্বশেষে, এবং তার আগে আমি ঘি দেব। ঘি দেবেন, ঘি দিলে আলাদা একটু ফ্লেভার থাকবে এবং খেতে মজা লাগবে। ঘিটা দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি, এপিঠ ওপিঠ উল্টিয়ে নিচ্ছি, এবং দেখুন সবজিগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। দেখতেই বোঝা যাচ্ছে যে মোটামুটি হয়ে গেছে কিন্তু, এবং খেতে কতটা মজা হয়েছে আপনারা তো খেয়ে দেখতে পারবেন না। তো সেই কারণে আপনাদেরকে অবশ্যই বসার চেষ্টা করতে হবে। আর এবার আমি চিনি দিয়ে সর্বশেষ আমার উপকরণ চিনি দিয়েছি হালকা একটু, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যারা একটু চিনি পছন্দ করেন মিষ্টি জাতীয় খাবার তাদের জন্য। তো এবার আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। এটা কিন্তু সবজি, একদম সম্পূর্ণ সবজি মোটামুটি
সুসিদ্ধ হয়েছে, যাকে বলে সুসিদ্ধ, খেতে যে কতটা চমৎকার হয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন যখন বাসায় আরেকবার চেষ্টা করবেন আমার মতো, এবং দুপুরে খাবেন ভাতের সাথে, বা রাত্রে খাবেন সবজি শুধু শুধু এমনি, বা রুটি পরোটার সাথে। দারুণ মজার, দারুণ একটি রেসিপি আপনাদের জন্য তৈরি করেছি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে বক্সে জানাবেন যে আসলে কেমন হয়েছে, কেমন লেগেছে আমার রেসিপিটা আপনাদের জন্যে, আমার এই রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে সবসময় থাকার চেষ্টা করবেন, এবং বাসায় উপকরণগুলো দিয়ে তৈরি করবেন আমার দেওয়া রেসিপিগুলো বা দেখা রেসিপিগুলো। তাহলে আমার রেসিপিগুলো সার্থক হবে, এবং কতটুকু পেরেছি আপনাদের জন্য তখনই ভালো লাগার বিষয় থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।